আলহামদুলিল্লাহ, আমি মিজান ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক জানিয়েছি, তবে ঈদে খুব ব্যস্ততার জন্য হয়তোবা অনলাইনে আসতেও পারেনি, কাউকে ঈদ মুবারক জানাতেও পারিনি। খুবই ব্যস্ত ছিলাম। ঈদ উপলক্ষে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসা পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। ঈদে ভালো বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে বেচা কেনার সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না। এখন শেষ রাতে, এখন প্রায় 11টা বেচা কিনা শেষ। তারপরে আমি এখন ভিডিওতে এসে আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। আমি অসংখ্য খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন ঈদে। আমি প্রচুর বেচা কিনা করেছি, এতটা বেচা কিনা করেছি যে আমি দিয়ে পারিনি। আমি আসলে দিয়ে পারিনি, এতটা বেচা কিনা হয়েছে। প্রচুর পরিমাণে দর্শক এই মিজান ভাইয়ের ঝালমুড়ি পছন্দ করেন, ভালোবাসেন। সে ভালোবাসার টানে এসেছেন। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে পরিমাণ বেচা কিনা করেছি, তা আমার এতটা আশা ছিল না। আমার সাথে আমার বন্ধু এই যে আরেক মিজান, সে অনেক হেল্প করেছে। আর আমার ছেলেকে তো সবাই চিনেন। হ্যাঁ, কেমন আছে বাবা বলো? ঈদ ঈদ কেমন কাটলো? ঈদ তোমার অনেক ভালো, কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। আসলে এই 2 দিন আমার ছেলে কিন্তু আমার অনেক হেল্প করেছে। আপনারা অনেকে দেখেছেন, তার মধ্যে অনেকে হয়তো কষ্ট পেয়েছে একটু দিতে দেরি হতে, কারণ প্রচুর পরিমাণে দর্শক থাকায় আমি কিন্তু সবাইকে দিয়ে পারিনি। অনেকে কষ্ট পেয়ে চলেও গেছেন, অনেকে কষ্ট পেয়েছেন, কেউ মনে কষ্ট নেবেন না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যে পরিমাণে দর্শক এসেছে সেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি যে আপনাদেরকে দেখাবো যে আমি এটা ভিডিও করে কত পরিমাণ দর্শক আমাকে ভালোবাসে। আর ভালোবাসার টানে এই মিজান ভাইয়ের ঝালমুড়ি ঘরে এসেছে। অসংখ্য ধন্যবাদ। আর মিজান ভাইয়ের ঝালমুড়ি ঘরের সকল গ্রাহক, শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, সবাইকে আমি একটু দেরিতে হলেও জানাই ঈদ মোবারক।